আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন? আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আমার এই ভিডিও। আজকে আমরা রোড অর্থাৎ রাস্তার বিষয় নিয়ে আলোচনা করব। তো এক ভাই আমার কাছে কমেন্টে জানতে চেয়েছেন, আমরা যখন রাস্তাগুলো করি, রাস্তার বালু ফিলিং যখন আমরা করি, এই বালু ফিলিংটা আমরা কিভাবে, কত সিফটি আমাদের লাগবে এই বালু ফিলিংয়ের জন্য বালি, এবং সেই সাথে আমরা যে ওয়াটার ম্যাকাডাউন বন্ড অর্থাৎ যে WBM করি, সেই WBM-এর খোয়া কতটুকু লাগে, এই হিসাবটা আমি যেন বের করি। তো যাই হোক, সেই আলোকেই আমরা আজকে এই ভিডিওটা সাজিয়েছি। 1 কিলো রাস্তা, উনি বলছে যে 1 কিলো রাস্তা, তো আমরা এখানে 1 কিলো একটা রাস্তা নিয়েছি এবং এই রাস্তা 3 মিটার প্রস্থ। আমরা এই রাস্তাতে কি করব, আমরা বালু ফিলিং করব এবং যে বেস কোর্স WBM সেটা করব। আমরা এই জিনিসটা আমরা 1 কিলোমিটার সমান কত জানি? আমরা 1 কিলোমিটার সমান জানি 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার জানি, আর এখানে মিটার দেওয়াই আছে। তো আমরা প্রথমে, উনি বলছে যে 10 ইঞ্চি আমার কম্প্যাকশন থাকবে, অর্থাৎ এটা আমরা যদি রোডের একটা সেকশন ধরি, রোডের আমরা একটা সেকশন ধরি, এই সেকশন যদি ধরি, তাহলে আমরা এখানে লিখতে পারি সেকশন এই। আমরা এই একটা সেকশন ধরলাম, এটা ধরলাম আমাদের বালু ফিলিং, স্যান্ড ফিলিং কয় ইঞ্চি? উনি বলছে যে 10 ইঞ্চি। 10 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি বা এর থেকেও 12 ইঞ্চি, 20 ইঞ্চি, যে কোনোভাবে হয়, সেটা হচ্ছে আপনাদের এস্টিমেট এবং আপনাদের যে ডিজাইন দেওয়া থাকবে সেখানে দেওয়া থাকবে। তো উনি যেহেতু 10 ইঞ্চি, আমরা 10 ইঞ্চি বের করব। এরপরে আর একটা বিষয় হচ্ছে যে উনি বলছে যে বেস কোর্স, আমরা এটা এই বালির উপরেই আমরা সাববেজ হয়, স্যান্ড সাববেজ হয়, সেটা আমরা দেখব না। আমরা এইখানে WBMটা আমরা হিসাব করব। এগুলো হচ্ছে আমাদের এগ্রিগেট বা খোয়া, আর এই WBM হচ্ছে আমার 6 ইঞ্চি থিকনেস। এটা হচ্ছে কম্প্যাকশনটা হচ্ছে আপনার 10 টনি রোলার, 10 টনি রোলার দিয়ে এই কম্প্যাকশনগুলো করতে হবে। মনে রাখতে হবে 10 টন, 8 থেকে 10 টন। তো যাই হোক, 10 টন রোলার দিয়ে আপনি করবেন। আমরা এখন এই রাস্তার কতগুলো আমার এখানে বালি লাগবে, সেই বালিটা আমরা বের করব এবং কতগুলো খোয়া লাগবে সেই খোয়ার পরিমাণ আমরা বের করব। প্রথমে আমরা বালি পরিমাণটা বের করব। আমরা লিখতে পারি স্যান্ড। আমরা স্যান্ড লিখলাম, আমাদের এখানে কত আছে? 1000। এই যে আমরা 1000 দিয়ে দিলাম। এরপর প্রস্থ কত আছে আমাদের? 3 মিটার। এখন আমাদের এই থিকনেস, আমরা এই ইঞ্চিকে যদি আমরা ফুটে নিয়ে আসি এবং মিটারগুলোকে যদি ফুটে নিয়ে আসি, এরপরও হবে। আর যদি আমরা এই ইঞ্চিকে মিলিমিটার বা মিটারে করি, তারপরও হবে। তাহলে আমরা জানি এই 250 মিলিমিটার সমান 10 ইঞ্চি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 250 mm, এবং এই মিলিমিটারকে আমরা যদি মিটারে নিয়ে আসি, তাহলে আমাদের 1000 দ্বারা ভাগ দিতে হবে। এখন আমরা যদি এই হিসাবটা আমরা বের করি, তাহলে আমাদের 1000 গুণন 3, 250 ডিভাইডেড বাই 1000, তাহলে আমাদের এখানে আসবে 750 ঘনমিটার বা মিটার কিউব। আমরা যেহেতু মিটারে মান বের করছি, এটা কিন্তু মিটারে। এখন আমরা কি করব, এই যে আমরা এখানে যে মানটা পেলাম, যেহেতু আমরা রোলার করব 10 টন দিয়ে, সেহেতু এটা বসবে। মনে রাখতে হবে, বসার পরে কিন্তু 10 ইঞ্চি। এই বসার জন্য আমাদের কম্প্যাকশন স্যান্ড, যেহেতু আমরা এটাকে কম্প্যাকশন করব,
সেহেতু এটাকে আমরা লুজ করে নেব, অর্থাৎ বেশি নিয়ে নেব, যাতে করে বসলেও আমার যেন 10 ইঞ্চির জন্য থাকে, এই হিসাবে আমরা কাজ করব। তো যাই হোক, আমরা এইটাকে আমরা যে মানটা পেলাম এই মানকে 750 গুণন 1.33। মনে রাখবেন, যদি আপনাদের এই বালির বেডটা যদি ভালো হয়, অর্থাৎ এটা যদি কম্প্যাকশন করা হয়, তাহলে 1.33 যদি আপনি বাড়তি নেন হয়ে যাবে। আর যদি এই বেডটা অনেক সময় খারাপ হয়ে থাকে, যেমন যখন এই গাড়ি চলাচল করে বা বালুর গাড়িগুলো যখন ভিতরে আসে, তখন কিন্তু এই স্যান্ড ফিলিং বা আইএসজিটা মাঝে মাঝে চাকার দাগ হয়ে থাকে। তো এই কারণে আপনার অনেক সময় 1.5 দ্বারা গুণ দিতে হবে যদি আপনার বেডের অবস্থা খারাপ হয় এবং বালি বেশি লাগে, এই কারণে কিন্তু 1.5 গুণ দিতে হবে। তো যাই হোক, আমরা এখানে 750 গুণ 1.33, তাহলে আমাদের এখানে আসবে 997.50 মিটার কিউব। এখন যদি আমরা এটাকে সিএফটিতে নিয়ে আসি, আমরা কিন্তু মিটার কিউব নিয়ে আসছি, সিএফটিতে নিয়ে আসতে গেলে কত হবে আমাদের? 35,221। এটা আমরা এখন কি সিএফটি পাইলাম, সিএফটি। আমরা কিন্তু সিএফটিতে এই আপনার বালির পরিমাণটা আমরা বের করলাম। এটা আমাদের কি আইএসজি বা আমরা এটাকে স্যান্ড ফিলিং বলতে পারি। তো আমরা এই স্যান্ড ফিলিংয়ের হিসাবটা মোটামুটি বুঝলাম। এরপরে আমরা ডাব্লিউ বিমের হিসাবটা করব। তাহলে লিখি আমরা ডাব্লিউ বিএম। এই হিসাবটা আমরা প্রথমে অনুরূপভাবে আমরা এই মাপটা লিখব। আমাদের মাপ হচ্ছে 1000 গুণন 3। এখন আমাদের এইখানে কত আছে ডাব্লিউবিএম? এই ডাব্লিউবিএম আছে 6 ইঞ্চি। আমরা এটাকে 150 mm ধরব, মিলিমিটার বা সেন্টিমিটার যদি ধরেন 15 সেন্টিমিটার। যাই হোক, 150 ভাগ কত? 1000 হবে। তাহলে এখান থেকে 1000 গুণন 3 গুণন 150 ডিভাইডেড বাই হচ্ছে 1000। তাহলে আমরা এখানে 450 মিটার কিউব আমরা পেলাম। এইটা হচ্ছে আমাদের কি, যেহেতু আমাদের কম্প্যাকশন করতে হবে, এটা রোলার করতে হবে, আর এই 450 ঘনমিটার বা মিটার কিউব যদি খোয়া ফেলেন তাহলে কিন্তু হবে না, যেহেতু এটা বসবে, এটা তখন আরও কম হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, এটাকে এই মানটাকে 450 গুণন 1.33 দেব। এখন 1.33 দিলে কত আসে আমাদের? এখন আসবে আমাদের 598.50। এটা হচ্ছে মিটার কিউব। আমরা অনুরূপভাবে এই মিটার কিউবটাকে আমরা সিফটিতে নিয়ে আসি। তাহলে আমাদের এখানে আসে 21,133 সিএফটি। আমাদের এই মানটা চলে আসে, অর্থাৎ এটা আছে খোয়ার পরিমাণ। আমরা এই বেস কোর্স করার জন্য কতগুলো খোয়া লাগবে? এত সিএফটি লাগবে, 21,133 সিএফটি লাগবে। এখন এই খোয়ার জন্য আপনারা ইট চাইলে ইটের পরিমাণটাও বের করতে পারেন। তো যাই হোক, আমি এটা বের করে দিলাম। যদি আপনাদের ইটের পরিমাণটা যদি বের করার লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা বের করব। তো যাই হোক, এই সম্বন্ধে অর্থাৎ রাস্তার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা, আর আমি এটাকে সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেব। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।